দেখো আমাদের রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ঘরনির রান্নাঘরে এই বৃষ্টি ভেজা দিনে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা সুন্দর মজাদার রান্নার রেসিপি নিয়ে। আমরা তোমাদের সঙ্গে অনেক দিন কোনো মাছের রেসিপি শেয়ার করিনি, তো আজকে আমরা তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করব। আজকে আমরা তোমাদেরকে মাছের কালিয়া করে দেখাবো। আর মাছের কালিয়া মানে আমরা কি ভাবি কাতলা মাছের কালিয়া। না বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে কাতলা মাছের কালিয়া না, রুই মাছের কালিয়া করে দেখাবো। রুই মাছের কালিয়াটা কাতলা মাছের মতনই একদম সম্পূর্ণ টেস্ট হবে, একদম কাজের বাড়ির মতো, কোনো পার্থক্য হবে না। তো বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করো। তো বন্ধুরা চলো আমরা রুই মাছের কালিয়া স্টার্ট করি। দেখো বন্ধুরা, রুই মাছের কাঁটা নিয়েছি 5 পিস। এতে নুন হলুদ মাখানো রয়েছে। এবার লেবুর রসটা আমি দিয়ে দেবো, দিয়ে এটা মাখিয়ে নেব। আর লেবুর রসটা কেন মাখাচ্ছি, যাতে না মাছের আঁশটা গন্ধটা ছাড়ে। এটা মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তারপরে মাছটা মাখানো থাক, এতে যা সবজি লাগবে সেই সবজিগুলো আমি রেডি করে নেব। তো এখানে কি কি সবজি নিয়েছি, এখানে নিয়েছি আধখানা ক্যাপসিকাম, একটা বড় সাইজের টমেটো, 4টে ধনেপাতার গাছ, 3টে পেঁয়াজ। এবার মশলার জন্য কাজু, কিশমিশ, মগজদানা, এটা 3টে মিলিয়ে 25 গ্রাম আছে। এটাকে আমরা বেটে নেব। দেখো বন্ধুরা, টমেটোটাকে আমরা কুড়ে নিয়েছি, আর আমরা 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটার মধ্যে একটাকে আমরা কেটে নিয়েছি আর দুটোকে আমরা কুড়ে নিয়েছি। আর ক্যাপসিকামটা কুচো কুচো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, ধনে পাতাটাও কেটে নিয়েছি। আর এখানে যে মশলাটা আমরা সব রেখেছিল মা, সেগুলো আমি বেটে নিয়েছি। আর এখানে মেথিটা আছে, এটার কাজ তো পরে। আর একটা কথা বন্ধুরা, এতে আমরা যে কিশমিশটা ব্যবহার করেছি ওইটা আমরা বাড়িতে বানিয়েছিলাম, আর ওই ভিডিওটাও কিন্তু আমরা ইউটিউবে দিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা একটু ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে যে আমরা কিশমিশটা কীভাবে বানিয়েছিলাম। তো বন্ধুরা চলো, এবারে মা মাছটা তো ম্যারিনেট করে রেখেছে, চলো এবার ভাজবো। তো কড়াটা গরম হয়ে গেছে, আমরা এখানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। আর আমরা আগে থেকে মাছটাতে লেমন মাখিয়ে রেখেছিলাম। তো এবারে আমরা মাছটা এক এক করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে দেবো। এবার এই মাছগুলোকে ভালো করে সব কড়া করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভাজতে হবে। 5টা মাছ আমরা ভেজে নিই, তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কতটা কড়া করে মাছগুলো ভেজেছি, আর গাগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে। তো চলো এবারে মাছ ভাজা তেলটা রয়েছে, ওতেই আমরা কালিয়াটা রান্না করব। তো দেখো তেলটা যেটা বেঁচেছে এতেই আমরা রান্নাটা করব। আমি ফোড়নের জন্যে লঙ্কা দুটো দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম, আর অল্প কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাও দিয়ে দিলাম। এটা কুচনো পেঁয়াজগুলো আমরা এখন দিলাম, এটাকে একটু ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, এবারে আমরা এতে ক্যাপসিকাম কুচনোগুলো দিয়ে দিলাম। এটাকেও ভালো করে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে, তাহলে ক্যাপসিকামের যে একটা হালকা স্মেল আছে সেই স্মেলটা চলে যাবে। এই পেঁয়াজটা ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, আমি এবার পোড়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। তো তোমরা বন্ধুরা একবার রুই মাছের কালিয়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব একটা পার্থক্য হবে না কাতলা মাছের কালিয়ার থেকে। এতে কাজু, কিশমিশ আর মগজদানাটা আমরা বেটে রেখেছিলাম 25 মতো, সেইটা আমরা এতে দিয়ে দিলাম। আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন বাটাটা এর সঙ্গে মিশে গেছে ভালো করে। হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কাও 1/2 চামচ দিয়ে দিলাম, চিনির পাউডারটা একটু দিয়ে দিলাম। আমি এতে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা, এতে একটু কালারটা কম হচ্ছে, সেই জন্য আরও আমরা 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম। আর ঝালটা আমরা একটু বুঝে দেবো, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির গুঁড়ো লঙ্কা, এটা প্রচুর ঝাল। টমেটোটা পোড়া ছিল, এটা দিয়ে দিলাম।
দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমরা টমেটোটা তো এতে কুড়ে দিয়েছি, আর টমেটোটা কুড়ে দিলে এইটার গ্রেভিটা আরও সুন্দর ঘন হয় আর দেখতেও ভালো হয়। আমি একটু ধনে পাতা একসঙ্গে কষিয়ে নেব। আমি এবারে একটু জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইটা কিন্তু হালকা গ্রেভি থাকবে, খুব বেশি জল জল হবে না, সেই জন্য আমরা অল্প করে জল দিলাম। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আমি এটা 2 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, গ্রেভির কালারটা খুব সুন্দর হয়েছে, আর দেখো গ্রেভিটা ঘন হয়ে এসেছে, ফুটেও গেছে। এবারে আমরা এতে একটা একটা করে মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা কাতলা মাছের কালিয়া সবাই খাই, কিন্তু তোমরা বাড়িতে একবার রুই মাছের কালিয়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুব পছন্দ হবে। স্বাদে কিন্তু খুব একটা পার্থক্য হবে না। দেখো এটা হয়ে গেছে, গ্রেভিটাও মরে মরে এসেছে। আমি ওতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা তেল একটু দিয়ে দিচ্ছি, ওটা খেতে ভালো স্বাদ হবে। এতে আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার এটাকে আমরা একটু নেড়ে ছেড়ে নাবিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমরা তো বানিয়ে ফেললাম রুই মাছের কালিয়া, তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। আর আমাদের কালারটা কেমন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখলে তো যে আমরা কিভাবে রুই মাছের কালিয়া করে তোমাদের দেখালাম। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, এর স্বাদ ভুলতে পারবে না, পুরো কাজের বাড়ির মতো হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, যারা ফেসবুকে আমাদের দেখবে এই ভিডিওটা, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করবে। আর নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তোমরা আনন্দে থাকো, সুখে থাকো আর ভালো থাকো। টাটা।